The winner of Q Factor Season 8 Team Group is Muhammad Rakin Anjum. تكبير تكبير ইসলামের সুমহান বাণী মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে ও বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াতকে উদ্বুদ্ধ করতে ইউরোপের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এসএ গ্লোবাল এইডের উদ্যোগে অষ্টমবারের মতো অনুষ্ঠিত হয়েছে জাতীয় কেরাত প্রতিযোগিতা কিউ ফ্যাক্টর সিজন 8। দুটি গ্রুপে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ব্রিটেনের বিভিন্ন শহর থেকে প্রায় 1500 প্রতিযোগী অংশগ্রহণ করেন। এতে জুনিয়র গ্রুপে চ্যাম্পিয়ন হন মরিয়ম ফাতেমা জাজিম, রানার আপ হন ইয়াহিয়া সোয়েব। টিনেজ গ্রুপে যৌথভাবে চ্যাম্পিয়ন হন খাদিজা হোসেন ও মোহাম্মদ রাকিন আঞ্জুম এবং রানার আপ হন ইব্রাহিম হাসান সিদ্দিক আল মাদানি। I'm so incredibly grateful for this opportunity and for Global Aid giving me this platform to not only be able to experience, how to read in front of so many people, but also to be able to spread my message to so many people, so many viewers all over around the world. I'm going to continue giving khutbas, maybe in small groups, and work my way up to larger audiences. I'll continue my journey. I've learned under many mashayikh. I've learned under Sheikh Maqsood Ilahi Sabir. I also learned under Sheikh Qazi Al-Sheikh Al-Rahman, who's also a judge here for Q Factor as well. And I'm really grateful. I first thank Allah subhanahu wa ta'ala for giving me this opportunity. And I thank my teachers and my parents for bringing me here and bringing me to this special event. So humbled and honored and thankful to Allah subhanahu wa ta'ala, and also I'm remembering وما توفيقي إلا بالله, success only goes from Allah subhanahu wa ta'ala. And I'd like to thank Jazakallah to the channel. জমকালো আয়োজনে শনিবার পূর্ব লন্ডনের রয়্যাল রিজেন্সি হলে অনুষ্ঠানে কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এতে প্রতিযোগী ছাড়াও অভিভাবক এবং বিলেতের বিশিষ্ট আলেম ওলামারা অংশগ্রহণ করেন এবং এই উদ্যোগের প্রশংসা করেন। First of all, I'm so proud today. His father champion for today Q Factor, and I'm so happy. I wish, inshallah, in future they will do better than this program. And I wish all the children who participate in this program, and I wish a very good future. আমরা ওদের একটা যে স্পন্সর করছে দোয়া ডানার পক্ষ থেকে ইনশাল্লাহ এটা কি সরকার কি কোরআন প্রতিযোগিতা লাগে আমরা আজকাল ইয়াং জেনারেশন যারা আছেন এভরিওয়ান ফোকাস ইন দ্যাট কাইন্ড অফ থিংস সো ইনশাল্লাহ আমি একটা মনে করবো এটা যে সামনে দিয়ে দেখবো আরও মানুষ অজ্ঞাবী তার ব্যাপারে ইনশাল্লাহ আমার পক্ষ থেকে ইনশাল্লাহ আমার পক্ষ থেকে আরও এই ব্যাপারে যতটুকু হইব ইনশাল্লাহ আমরা সবসময় আগ্রহী থাকবো আর এইরকম প্রোগ্রাম যত দিন যার খালি ইয়াং জেনারেশনে আমার আয়া ছোটো ছোটো বাচ্চারা আমার ডক্টর লাগে ভেরি ইম্পর্টেন্ট ফর আমরা ওল কমিউনিটির লাগে মুসলমান ওল কমিউনিটির Tentu Kushi, Ka Planet is honored and happy to sponsor. The reason being is education is very important. Islamic education, আজকালকে প্রজন্মরা যেটা দেখলাম যে কোরআন শরীফ তসবির করেন হিফজ করেন বাট মিনিং বুঝা ওটাও মোস্ট ইম্পর্টেন্ট আই থিঙ্ক দ্যাটস দ্য ওয়ে ফরওয়ার্ড। কমিউনিটি, মানবতা ও শিক্ষার পাশাপাশি ইসলামের সুমহান শান্তির বাণী মানুষের মধ্যে পৌঁছে দিতে চ্যানেল এস কাজ করছে বলে জানান চ্যানেল এসের ফাউন্ডার মাহি ফেরদৌস, সিইও তাজ চৌধুরী এবং সিনিয়র প্রডিউসার আহাদ আহমদ। আমরা এখানে করি চ্যানেল এস থেকে দ্যাটস ভেরি সিম্পল। আমরা যেই দেশে থাকি সেই দেশে বা ইউরোপের মাঝে ইসলাম শিক্ষার সুব্যবস্থার খুব অভাব থাকার কারণে আমরা এদের কাছে পৌঁছিয়ে দেই যাতে নেক্সট প্রজন্মের কাছে কোরআনের আলো পৌঁছে এবং তারা যাতে দাওয়ার কাজ করতে পারে। We basically bring out the hidden talents who are reciting Quran with tajweed. Now, সবচেয়ে biggest credit goes obviously to Allah subhanahu wa ta'ala first of all, then to all the parents, যারা mom and dad যারা বাচ্চান্তরে আসলে অত সুন্দর করে রেসাইটেশন করা and আমি আসলে জেলাস হই in a sense that positively আরকি I wish I could recite like this. So alhamdulillah, congratulations to the boys and girls. এখানে সোমালি, বাংলাদেশি আবার বাংলাদেশি এবং পাকিস্তানি, আলবেনিয়ান, ইজিপশিয়ান এবং আলহামদুলিল্লাহ এই বছর চ্যাম্পিয়নরা কিন্তু অন্যান্য কমিউনিটিতে এই বছর কিন্তু ফার্স্ট রানার আপ, সেকেন্ড রানার আপ হয়েছেন। তো আমি মনে করি কিউ ফ্যাক্টরের মাধ্যমে আমরা যে কোরআনের আলো গড়ে গড়ে জালো এই যে আমরা স্লোগান নিয়ে আসলে চ্যানেলস এবং গ্লোবাল এডের মাধ্যমে আমরা যে উদ্যোগ নিয়ে আমরা গত 8 বছর থেকে কিন্তু কন্টিনিউ করে যাইলাম। এরকম অনুষ্ঠান ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে জানান গ্লোবাল এইড ট্রাস্টের চেয়ারম্যান ডাক্তার জিয়াউল হক ও ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুর রহমান মাদানী।
এই বাচ্চাদের যে ট্যালেন্ট আছে ইজ আনবিলিভেবল ট্যালেন্ট। এই বাচ্চাদের যে কম্পিটিশন তারা করছে, সুন্দর করে যারা কোরআন শেখে তারা কিন্তু অন্যান্য সায়েন্সেও তারা ভালো হবে, তাদের ইউনিভার্সিটি ডিগ্রিটাও সুন্দর হবে, অ্যান্ড দে উইল বি দ্য ট্যালেন্ট ফর দ্য হোল ওয়ার্ল্ড। এদেরকে আমরা নারিশ করা দরকার, সাপোর্ট করা দরকার, এবং এদেরকে বিভিন্ন ডিসিপ্লিনে নেওয়া দরকার। ফর এক্সাম্পল, একজন কোরআন রিসাইটার যদি ডক্টর হয়, উইল বি গুড ডক্টর, ইঞ্জিনিয়ার হলে বলে গুড ইঞ্জিনিয়ার, আইটি এক্সপার্ট হলে গুড আইটি এক্সপার্ট, কারণ কোরআন যার বুকের মধ্যে থাকে, হি ডাজ এভরিথিং বেটার। The 8th Q Factor program in the UK and also other countries as well. This Q Factor program, through this actually we are encouraging our children, our sisters, our young brothers to recite the Quran in such a way so that they make a huge progress in their life. It's good to see that our next generation, mashallah, are bringing up topics which is very useful to the current situation. So I hope, inshallah, in the future they will be doing much better, inshallah. বাচ্চাদের জন্য মা বাবাদের যে আত্মত্যাগ, তাদের যে সাধনা, ও সুবহানাল্লাহ, ইটস আনপ্যারালাল, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। এবং এ ধরনের কিউ ফ্যাক্টর কোরআনের কম্পিটিশন আমরা ইন্টারন্যাশনাল পর্যায়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। আমাদের বাচ্চারা হবে শেখ আব্দুর রহমান সুদাইসের মতো ইমাম, শেখ মাহের মুআইকালির মতো ইমাম, শেখ আলী আব্দুর রহমান হুদাইফির মতো ইমাম ইনশাআল্লাহ। অনুষ্ঠানে হাফিজ মিজানুর রহমান ও আরিফ চৌধুরীর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইস্ট লন্ডন মসজিদের প্রধান খতিব শায়েখ আব্দুল কাইয়ুম, গ্লোবাল এইড ট্রাস্টের সিইও ডাক্তার আশরাফ মাহমুদ, শায়ক খিদির হোসাইন, কিউ ফ্যাক্টরের জাজ শায়ক আব্দুল বাসির, মাহবুবুর রহমান তালুকদার, আবদুল্লাহ আল মামুন ও আবু সাইদ আনসারি সহ আরও অনেকে। বিশুদ্ধভাবে কোরআন তিলাওয়াতকে উদ্বুদ্ধ করতে চ্যানেলস ও গ্লোবাল এইড এর উদ্যোগে অনুষ্ঠিত হল শনিবার কিউ ফ্যাক্টর সিজন 8 এর প্রতিযোগিতা। ব্রিটেনের বিভিন্ন শহর থেকে প্রায় 1,500 প্রতিযোগী কিউ ফ্যাক্টর 8 সিজনে অংশগ্রহণ করেছিলেন। ফয়সাল মাহমুদ, FM নিউজ, লন্ডন।